আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সে বিষয়টা হচ্ছে ধনপতি রেখা। যে রেখা হাতে থাকলে পারে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। বর্তমান যুগে আমাদের অর্থ খুব দরকার। আপনি জীবনে কতটুকু অর্থ উপার্জন করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেককে ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ভবিষ্যতে অর্থ ইনকামের যোগ কতটুকুন অর্থ আপনি উপার্জন করতে পারবেন, এবং হাতে ধনপতি রেখা, অর্থাৎ যে রেখা থাকলে পরে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে পরে আপনি ভিডিওটা বুঝতে পারবেন এবং নিজের হাতটা নিজে দেখে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই, কোনো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই। খুব সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেব। হাতে কোথায় ধনপতি রেখা থাকে, যে রেখা থাকলে পরে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন জীবনে। চলুন সেটাই আমি দেখাবো। এটা দেখতে গেলে পারে প্রথমে আপনাদেরকে যেটা দেখতে হবে হাতের এই রেখার দিকে, এটাকে হৃদয় রেখা বলে। তারপরে দেখুন এটাকে শিরোরেখা বলে। তারপরে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এটাকে জীবন রেখা বলে এবং এটাকে ভাগ্যরেখা বলে। চারটি রেখার সঙ্গে আপনারা পরিচিত হলাম প্রথমে। এবার আমাদের যেটা দেখতে হবে, অর্থাৎ প্রচুর অর্থ উপার্জনের জন্য হাতে যে স্থানটা, সেই স্থানটার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিন। দেখুন আপনাদের হাতে এই রকম এই যে মধ্যমার আঙুলের দিকে আপনারা লক্ষ্য রাখুন। প্রত্যেকে আপনার হাতের মধ্যমা আঙুলের দিকে আপনারা একটু খেয়াল করুন। দিয়ে দেখুন মধ্যমা আঙুলের নিচে আমি যে অংশটুকুন দেখাচ্ছি, এটাকে বলে শনির ক্ষেত্র। প্রত্যেকে একটু ভালো করে বুঝুন। আমি হাইলাইট করে আপনাদেরকে দেখে যেতে হাতে কোথায় শনি অবস্থিত, অর্থাৎ শনি পর্বত, অর্থাৎ স্যাটার্ন মাউন্ট আপনার হাতেরটা দেখুন। এই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র। আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখবেন আপনার হাতের শনির ক্ষেত্রের দিকে, যে অংশটুকুন আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটা। এবার আপনারা খেয়াল করুন আপনার হাতে এই শনির ক্ষেত্রে আমি যে চিহ্নগুলো দেখাবো, এই চিহ্নগুলো যদি থাকে আপনি অবশ্যই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। প্রথমে দেখুন আপনার হাতে এই স্থানটাতে যে কোনো অংশের মধ্যে এই রেখাটা থাকলে হবে, তবে রেখাটা কিন্তু একটা থাকতে হবে। চলুন দেখাই আপনাদেরকে, দেখে নিন। এরকম একটা লম্বা কোনো রেখা কি আপনার হাতে আছে শনি পর্বতে? এই একটা লম্বা রেখায় আপনাকে জীবনে প্রচুর অর্থ ইনকামের সৃষ্টি করবে। আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। দেখুন আপনার হাতে এই রেখা আছে কিনা, ভালো করে দেখুন এই স্থানটাতে এরকম লম্বা রেখা আছে কিনা শনি ক্ষেত্রে বা শনি পর্বতে। এটা গেল 1 নম্বর রেখা। এবার 2 নম্বর রেখা দেখায় শনি পর্বতে। এই রেখাটা থাকলে পরেও আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এই অংশের যে কোনো স্থানে থাকলেই হবে। আমি যেখানে দেখাবো সেখানেই হতে হবে এমনটা নেই। ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, মানে চিহ্নটা হলেই হবে। চলুন দেখে নিই। এরকম একটা রেখায়, এরকম একটা রেখায়, এরকম একটা রেখা নিয়ে দেখুন তো শনির ক্ষেত্রে কোনো স্টার চিহ্ন আপনার হাতে আছে কিনা, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর রেখা। প্রথম রেখাটা দেখালাম এরকম একটা লম্বা রেখা থাকলে হবে, আর দ্বিতীয় রেখাটা দেখালাম এরকম একটা স্টার চিহ্ন থাকলে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে পারে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এবার আসি আপনাদেরকে যে জিনিসটা আমি বোঝাই। দেখুন আপনার হাতে এই যে রেখাটা দেখালাম, হৃদয় রেখা, শিরোরেখা এবং জীবন রেখা, তার পাশাপাশি এই ভাগ্য রেখা। এই 4টি রেখা যদি সুন্দর এবং সুস্পষ্ট হয় আপনার হাতে, আপনারা খেয়াল করুন আপনার হাতে এই 4টি রেখা যদি সুন্দর এবং সুস্পষ্ট দীর্ঘ হয়, তাহলেও আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এই 4টি রেখার দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিচার করে নিন। আমি বলে দিয়েছি এই 4টি রেখা আপনার কতটা লম্বা, কতটা দীর্ঘ, কতটা সুস্পষ্ট, কতটা সুন্দর এবং কাটাকুটো ছাড়া যদি রেখা হয়, তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকামের যোগ আপনার হাতে আছে। আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এটা গেল 3 নম্বর বৈশিষ্ট্য হাতে। এবার 4 নম্বর বৈশিষ্ট্য আপনাদেরকে দেখায়, যেটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন খুব সহজে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। ধনপতি রেখা। তো সেটা বুঝতে গেলে পারে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে 4টি পর্বতের দিকে। এই 4টি পর্বত যদি উঁচু এবং উভয় নিয়ে থাকে, তো আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এবং পর্বতকে আমি দেখাচ্ছি আপনাদের হাতে, এই 4টি পর্বত আপনার হাতে আছে কিনা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমে দেখুন আপনার হাতের এই আঙুলের দিকে কনিষ্ঠ আঙুলের নিচে আপনার বুধ পর্বতটা উঁচু এবং উভয় নিয়ে আছে কিনা
এটা আপনারা প্রথমে দেখুন। 1 নম্বর পর্বত, এই পর্বতটা উঁচু এবং উভার নিয়ে যদি থাকে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। তারপরে দ্বিতীয় আমি পর্বতটা দেখাচ্ছি 2 নম্বর। হ্যাঁ, এই গ্রহটা আপনার কীরকম আছে দেখুন। বৃহস্পতি, বৃহস্পতি যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলেও আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এবার 3 নম্বর যে স্থানটা আমি দেখাচ্ছি পর্বত, এটা আপনার হাতে কীরকম বৃদ্ধাঙ্গুলের নিচে এই যে স্থানটা আমি দেখাচ্ছি, এই স্থানটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। আপনার এই শুক্র যদি উঁচু এবং উভার নিয়ে থাকে 3 নম্বর গ্রহ, তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এরপর আপনাদের দেখায় চন্দ্র পর্বত। এটা এই গ্রহটা আপনার কীরকম আছে আপনি দেখুন। এই গ্রহটা যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এই 4টি গ্রহ যাদের হাতে উঁচু এবং উভার নিয়ে আছে তারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন। ডান হাতে যেন এই রেখা থাকে। আপনারা জেনে আছেন ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত। আমি বলবো আপনার ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতটা দেখে ভাগ্য বিচার করবেন। আধুনিক পামিস্ট্রিতে আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকে সমান, প্রত্যেকে ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। কিন্তু আপনারা জেনে আছেন যে ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত, এটাই অনেকে বলে থাকে। কিন্তু এখনকার পামিস্ট্রিতে, বর্তমান পামিস্ট্রিতে ছেলেদেরও ক্ষেত্রে যেমন ডান হাত দেখা হয়, মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়।